ফাঁকিবাজি রেসিপিগুলো বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন বাসায় কেউ থাকে না, একজনের জন্য আসলে এত কষ্ট করে পিৎজা না বানিয়ে এরকম ছোটখাটো শর্টকাটের মধ্যে যদি পিৎজা বানানো যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো আমি হচ্ছে পিৎজা বানাবো, মানে মিনি পিৎজা। এর জন্য হচ্ছে একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে নিলাম। আমার হচ্ছে ফ্রিজে এগুলো আগে থেকেই সবকিছু ছিল, কাটা ছিল। তো তারপর হচ্ছে আমি একটু এখানে ক্যাপসিকাম দেন হচ্ছে আবারও একটু ভালোভাবে নেড়ে এখানে একটু সামান্য লবণ দিয়ে নেই, আর হচ্ছে একটু সয়া সস দেন হচ্ছে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে নেই। তারপর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেন হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে নেই সামান্য ঝালের জন্য। তারপর আবারও ভালোভাবে নেড়ে দেন হচ্ছে এখানে একটু টমেটো সস দিয়ে নিই। এই রেসিপিটা একদম ইজি আর খেতে অনেক বেশি মজা লাগে। তারপর হচ্ছে আমি এখানে টমেটো সসটা দেওয়ার পরে চুলাটা অফ করে দেব। দেন হচ্ছে এখানে একটা বার্গারের বান নিয়েছি। তো এটা হচ্ছে আমি একটু প্যানে একটু মানে ঘষে নিচ্ছিলাম যাতে মশলাগুলো একটু রুটিতে লেগে নেয়। তো তারপর হচ্ছে এখানে আমি মেয়োনিজ ইউজ করছি। এখানে 1 চামচের মতো মেয়োনিজ ইউজ করছি। তারপরে হচ্ছে এখানে একটু ভালোভাবে মিক্স করে দেন হচ্ছে আমি সেই পুরটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি পুরটা দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে স্লাইস চিজ ছিল, ওগুলো হচ্ছে আমি একটু টুকরা টুকরা করে নেই। দেন হচ্ছে এগুলো উপরে দিয়ে আর হচ্ছে এখানে একটু অনিয়ন স্প্রিং দিয়ে নেই। তারপর দেন হচ্ছে আমি এটা 7-8 মিনিটের জন্য ঢেকে নিব, কারণ যেহেতু ওভেন নাই, ওভেন থাকলে আরো ভালো হয়। তারপর হচ্ছে এখানে আমি একটু ড্রিঙ্কস ঢেলে নিচ্ছি, কারণ এই টাইপের খাবারের সাথে একটু ড্রিঙ্কস না হলে ভালো লাগে না, আমার যেন কেমন লাগে। তো তারপর হচ্ছে আমি এই তো আমার 7-8 মিনিট পর আমার এই মিনি পিৎজা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো আমি হচ্ছে এখান থেকে 1 পিস খাই আর 1 পিস আমার হাজবেন্ডের জন্য রেখে দেই। তো ও এসে টেস্ট করবে এর জন্য। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।